नमस्कार बंधुरा आमी रूपा आशा करी आपनारा सबाई भालो आछेन। आमी आजके आपनादेर साथे शेयर करते चलेछि आमार चैनल किचेन रेसिपिज डायरीते भेज ललिपपेर रेसिपि। এই ভেজ ললিপপ করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা খুব ছোট করে কুচনো ক্যাপসিকাম, কুচনো স্প্রিং অনিয়ন, কিছুটা কর্ন, কিছুটা সিদ্ধ আলু আর ছোট করে কাটা গাজর আর কিছুটা গ্রেট করা আদা রসুন। আলু সিদ্ধগুলো ম্যাশড করে নিয়েছি। এবার একটা বোলে ম্যাশড করা আলু সিদ্ধ নিয়ে নিলাম। এবার তার মধ্যে দিলাম ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আর দিলাম কর্ন। এরপরে তার মধ্যে দিলাম গ্রেট করা আদা রসুন। আদা রসুন দেওয়ার পরে এর মধ্যে দিলাম স্প্রিং অনিয়ন। সমস্ত কিছু দেওয়ার পরে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম 1/4 চামচ চাট মশলা। এবার হাত দিয়ে ভালো করে সবকিছু একসাথে মেখে নিলাম। তারপরে অল্প একটু ব্রেড ক্রাম্ব দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। মাখাটা একটু শক্ত করার জন্য আমি ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি। এরপরে আমি একটা বোলে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন ময়দা নিলাম। তার মধ্যে 1/4 চামচ লঙ্কার গুঁড়ো ও 1/4 চামচ নুন দিলাম। এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। এবার আমি ভেজ ললিপপ তৈরি করে নেব। হাতের মুঠিতে কিছুটা পরিমাণ ভেজিটেবিল মিশ্রণটা নিয়ে একটা ডিম্বাকৃতি শেপে গড়ে নিলাম। এবার আঙুলের সাহায্যে তার মধ্যে একটা বাটির মতন আকার দিয়ে তাতে কিছুটা মোজরেলা চিজ দিলাম। এবার এর মধ্যে একটা আইসক্রিম স্টিক দিয়ে ললিপপটা বানিয়ে নিলাম। এবার সেটিকে ময়দা ও কর্নফ্লাওয়ারের তৈরি গোলায় কোট করে নিলাম। এবার সেখান থেকে তুলে ব্রেড ক্রাম্বের মধ্যে নিয়ে খানিকটা ব্রেড ক্রাম্ব ভালো করে তার গায়ে মাখিয়ে নিলাম। এরপরে একটি প্লেটে রেখে দিলাম। এই একই পদ্ধতিতে আরও কয়েকটি ললিপপ বানিয়ে নিলাম। আমি এইভাবে সবকটি ললিপপ বানিয়ে নেওয়ার পরে 5 মিনিট ওগুলোকে রেখে দিলাম। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে তাতে 400 গ্রাম তেল গরম করে নিলাম। তেলের মধ্যে খুব সাবধানে ললিপপগুলো দিয়ে দিলাম। এইভাবে ললিপপগুলোর এক পাশ গোল্ডেন ব্রাউন হওয়ার পরে উল্টিয়ে দিলাম। আমি 3টে করে ললিপপ ভেজেছি।
এইভাবে দু পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পরে একটা প্লেটে তুলে নিলাম। আমি সম্পূর্ণ ভাজাটা ছোট গ্যাসের মিডিয়াম আঁচে করেছি। বাকি ললিপপগুলো একইভাবে তেলে ভাজতে দিলাম। ওই ললিপপগুলোকেও একইভাবে ভেজে প্লেটে তুলে নিলাম। আমি এবার একটা ছোট বোলে কিছুটা টমেটো কেচাপ নিয়ে নিলাম। তার মধ্যে 1 কোয়া রসুন ঘষে দিলাম আর দিলাম 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। এভাবে একটা সস বানিয়ে নিলাম। এই সসটির সাথে আমি ভেজ ললিপপগুলো পরিবেশন করব। এই ভেজ ললিপপের সাথে গ্রিন চিলি সসটাও ভালো লাগে। আপনারা চাইলে গ্রিন চিলি সস দিয়েও খেতে পারেন। দেখুন বন্ধুরা, মোজোরেলা চিজটা কি সুন্দর গলে গিয়েছে ললিপপের ভিতরে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।